সালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীরা খেয়াল করো, আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের দেখো নতুন অধ্যায় ইউনিট 9। হ্যাঁ, নতুন অধ্যায় ইউনিট 9 নিয়ে হাজির হয়েছে। দেখো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা লেসন 1 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো, অধ্যায় 9 মানে ইউনিট 9 এর নামটা কি? দেখো, ইউনিট 9 এর নাম হচ্ছে অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। মানে এই অধ্যায়ে আমরা কি সম্পর্কে জানবো? দেখো, অ্যানিমেলস। অ্যানিমেলস মানে কি? অ্যানিমেলস মানে হচ্ছে পশু, অ্যান্ড মানে এবং, বার্ডস অর্থ পাখি। শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমরা অ্যানিমেলস মানে পশু এবং পাখি সম্পর্কে জানবো। তো আজকে আমরা আলোচনা করব লেসন 1 নিয়ে। লেসন 1 এর নাম হচ্ছে দেখো, দেয়ার লিভিং প্লেসেস। দেয়ার লিভিং প্লেসেস, ঠিক আছে? অর্থাৎ শিক্ষার্থীরা, আজকের লেসন আমরা জানবো দেয়ার লিভিং প্লেস মানে, দেয়ার অর্থ তাদের, লিভিং অর্থ বাস করা বা থাকার, প্লেস মানে জায়গা। তো দেয়ার লিভিং প্লেস মানে বোঝাচ্ছে এখানে তাদের থাকার জায়গা। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা আজকের লেসনে পশু পাখিরা যে জায়গায় থাকে সে সম্পর্কে জানবো, ঠিক আছে? তো চলো দেখি এই নাম্বারে কি লেখা রয়েছে। শিক্ষার্থীরা দেখো, এখানে এই নাম্বারে বলা হচ্ছে লুক অ্যাট পিকচার। লুক অ্যাট পিকচার মানে ছবির দিকে তাকাও, অ্যান্ড মানে এবং, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর আনসার দাও। তো চলো শিক্ষার্থীরা, আমরা ছবিটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখি এখানে কি দেখা যাচ্ছে ছবিতে। শিক্ষার্থীরা দেখো, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি টিয়া পাখি গাছের ডালে বসে আছে, তাই না? তারপর এখানে দেখতে পাচ্ছি একটি কাক উড়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটি বানর গাছের লতা ধরে ঝুলে আছে। এখানে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি হরিণের ছবি দেখতে পাচ্ছি। এখানে শিক্ষার্থীরা আমরা কুকুরের ছবি দেখতে পাচ্ছি। তারপরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাঘের ছবি, তার পেছনে একটি আমরা গরুর ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন চলো দেখি প্রশ্ন কি জিজ্ঞেস করছে, আমরা একটু পড়ে আসছি। এই নাম্বারে বলতেছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। শিক্ষার্থীরা দেখো, এখানে বলতে যাচ্ছে হোয়াট ডু ইউ সি মানে তুমি কি দেখতে পাচ্ছ। ইউ মানে তুমি, হোয়াট অর্থ কি, সি অর্থ দেখা, তুমি কি দেখতে পাচ্ছ। ইন দ্য পিকচার মানে তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা দেখো, আমরা কি দেখতে পাচ্ছি একটু আগে আমরা বলে দিয়েছি। আমরা ছবিতে টিয়া পাখি দেখতে পাচ্ছি, কাক দেখতে পাচ্ছি, হরিণ দেখতে পাচ্ছি, কুকুর দেখতে পাচ্ছি, বানর দেখতে পাচ্ছি, হ্যাঁ, বাঘের ছবি দেখতে পাচ্ছি এবং গরুর ছবি দেখতে পাচ্ছি। তারপর শিক্ষার্থীরা দেখো 2 নম্বর কি বলতেছে, হাউ মেনি অ্যানিমেলস অ্যান্ড বার্ডস আর দেয়ার। মানে এখানে এখানে বলতে চাচ্ছে শিক্ষার্থীরা, হাউ মেনি মানে কতগুলো, কতগুলো কি বলতেছে, অ্যানিমেলস। অ্যানিমেলস মানে পশু, অ্যানিমেলস মানে কি শিক্ষার্থীরা, পশু। কতগুলো পশু, অ্যান্ড মানে এবং, BIRDS বার্ডস। বার্ডস মানে হচ্ছে পাখি, কতগুলো পশু এবং পাখি আর দেয়ার সেখানে রয়েছে। মানে এই ছবিতে কতগুলো পশু এবং কতগুলো পাখি রয়েছে তা আমাদেরকে 2 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখি এখানে কতগুলো পশু রয়েছে। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা পশুর ছবি আমরা দেখতে পাচ্ছি। তারপর শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা 2টা পাখির ছবি দেখতে পাচ্ছি। একটা পাখি, একটা পাখির ছবি আমরা দেখতে পাচ্ছি। তারপর শিক্ষার্থীরা দেখো 3 নাম্বার আমাদেরকে বলতেছে, উইচ অ্যানিমেল মানে কোন ধরনের প্রাণী, উইচ মানে কোনটি, হ্যাঁ, উইচ অ্যানিমেল অ্যান্ড বার্ড ডু ইউ লাইক মোস্ট মানে কোন ধরনের প্রাণীকে অথবা পাখিকে তুমি পছন্দ করো। লাইক মানে পছন্দ করো, মোস্ট মানে সবচেয়ে বেশি পছন্দ করো। তো শিক্ষার্থীরা, তোমরা এই যে ছবিতে 1 2 3 4 5 6 7 7টা ছবি দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা বলো তো তোমাদের সবচেয়ে পছন্দ প্রাণী কোনটা এই 7টা ছবির মধ্যে? তোমরা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবা, ঠিক আছে? চলো দেখি নিচে কি লেখা রয়েছে। দেখো শিক্ষার্থীরা, বি নাম্বার বলতেছে ম্যাচ। ম্যাচ মানে হচ্ছে শিক্ষার্থীরা মিল করো, হ্যাঁ, ম্যাচ দ্য পিকচার মানে ছবি মিল করো, পিকচার মানে ছবি, উইথ দ্য নেম মানে নামের সাথে, নেম অর্থ নাম, নামের সাথে ছবি মিল করো। তো আমরা একটু পড়ে নিই কি কি নাম রয়েছে এবং অর্থগুলো জেনে আসি। দেখো, টাইগার, প্রথমে লেখা রয়েছে টাইগার। টাইগার টাইগার অর্থ হলো বাঘ। ডগ, DOG ডগ অর্থ কুকুর। MONKEY মানকি, মানকি অর্থ বানর। COW কাউ, কাউ অর্থ গরু। DEER ডিয়ার অর্থ হরিণ। PARROT প্যারট, প্যারট অর্থ টিয়া পাখি। CROW ক্রো অর্থ কাক। তো এখন আমরা শিক্ষার্থীরা চলো মিল করি।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বানরের ছবি, তাই না? তো বানরের ছবির সাথে দেখো ইংলিশ কোনটা হবে, এই যে মানকি, মানকি অর্থ বানর, ঠিক আছে? এবার এখানে শিক্ষার্থীরা আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তা হলো কুকুরের ছবি। কুকুরের ইংলিশ কি শিক্ষার্থীরা, এই যে ডগ। তাহলে এই ছবির সাথে এটি মিলতে হবে, এই নামের সাথে ছবির মিল করে দিলাম। তারপর দেখো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি হরিণের ছবি, তাই না? এখানে আমরা শিক্ষার্থীরা হরিণের ছবি দেখতে পাচ্ছি। তাহলে হরিণের ইংলিশ কি শিক্ষার্থীরা, হরিণের ইংলিশ হচ্ছে ডিয়ার। আমরা মিল করে দিন, এই যে DEER, ডিয়ার অর্থ হরিণ। এ পাশ মিল করার শেষ, এখন আমরা এ পাশ মিল করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গরুর ছবি, গরুর ইংলিশ হচ্ছে কাউ, COW, কাউ। এখন এটার সাথে আমরা মিল করে দিই, COW, কাউ, ঠিক আছে? তারপর শিক্ষার্থীরা দেখো এখানে একটি টিয়া বাঘের ছবি দেখতে পাচ্ছি। টিয়া বাঘের ইংলিশ কি শিক্ষার্থীরা, প্যারট। প্যারট অর্থ টিয়া পাখি। এই ছবির সাথে এই নামটা আমরা মিল করে দিব। দেখো এই যে মিল করে দিলাম। তারপর শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কাকের ছবি। কাকের ইংলিশ হচ্ছে ক্রো, CROW, ক্রো, ঠিক আছে? CROW এই যে এখানে লেখা রয়েছে, এটার সাথে আমরা তাই এটা মিল করে দিব। এই যে আমরা মিল করে দিলাম, ঠিক আছে? তারপর শিক্ষার্থীরা দেখো এখানে আমরা একটি বাঘের ছবি দেখতে পাচ্ছি। বাঘের ইংলিশ কি শিক্ষার্থীরা, টাইগার। টাইগার তো বাঘ, এই যে এখানে টাইগার লেখা রয়েছে, এর সাথে আমরা এটা মিল করে দিব। দেখো এটা আমরা মিল করে দিলাম, ঠিক আছে? এভাবে তোমাদেরকে মিল করতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বি নাম্বারটা বুঝতে পেরেছো। এখন দেখি শিক্ষার্থীরা পরবর্তী পৃষ্ঠায় কি লেখা রয়েছে। ক্ষেত্রে দেখো সি নাম্বারে লেখা রয়েছে লিসেন টু দ্য নেমস অফ দ্য অ্যানিমেলস অ্যান্ড দ্য বার্ডস। তো আমরা জানি লিসেন অর্থ শোনো, হ্যাঁ। টু দ্য নেমস, নেমস অর্থ নাম। লিসেন টু দ্য নেমস মানে নামগুলো শোনো, অফ দ্য অ্যানিমেলস মানে পশুর নামগুলো শোনো, এবং দ্য বার্ডস মানে পশু এবং পাখির নামগুলো শোনো। পয়েন্ট টু দ্য রাইট পিকচার মানে সঠিক ছবিকে নির্বাচন করো, এবং অ্যান্ড অর্থ এবং, সে দ্য নেমস মানে নামগুলো বলো। তো শিক্ষার্থীরা আমরা যে একটু আগে নামগুলো শিখলাম, ওই নামগুলো আমাদেরকে এখন একটু বলতে হবে। দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি কুকুরের ছবি। তো কুকুরের ইংলিশ কি শিক্ষার্থীরা বলো তো? কুকুরের ইংলিশ হচ্ছে ডগ, ঠিক বলেছো। এখন দেখো শিক্ষার্থীরা এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? গরুর ছবি। গরুর ইংলিশ কি বলো তো? কাউ, COW, কাউ, ঠিক আছে? শিক্ষার্থীরা এই ছবিতে আমরা একটি বানরের ছবি দেখতে পাচ্ছি, তাই না? শিক্ষার্থীরা বলো তো বানরের ইংলিশ কি? বানরের ইংরেজি হচ্ছে মানকি। মানকি অর্থ বানর, MONKEY, মানকি অর্থ বানর। তারপর শিক্ষার্থীরা দেখো এখানে আমরা একটি টিয়া বাঘের ছবি দেখতে পাচ্ছি। টিয়া বাঘের ইংলিশ কি বলতো শিক্ষার্থীরা? টিয়া বাঘের ইংলিশ হচ্ছে প্যারট, PARROT, প্যারট অর্থ টিয়া পাখি। তারপর শিক্ষার্থীরা দেখো এখানে আমরা একটি বাঘের ছবি দেখতে পাচ্ছি। বাঘের ইংলিশ কি বলতো শিক্ষার্থীরা? বাঘের ইংলিশ হচ্ছে টাইগার, TIGER, টাইগার অর্থ বাঘ। এখানে দেখো শিক্ষার্থীরা আমরা একটি কাকের ছবি দেখতে পাচ্ছি। কাক, হ্যাঁ, কোয়াকার কাক, কাক। কাকের ইংলিশ কি বলতো শিক্ষার্থীরা? কাকের ইংলিশ হচ্ছে CROW, ক্রো। ক্রো অর্থ কাক। তারপর শিক্ষার্থীরা দেখো এখানে আমরা একটি হরিণের ছবি দেখতে পাচ্ছি। হরিণের ইংলিশ কি বলতো শিক্ষার্থীরা? হরিণের ইংরেজি হচ্ছে ডিয়ার, DEER, ডিয়ার অর্থ হরিণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো শিক্ষার্থীরা ডি নাম্বারে আমাদেরকে বলতেছে লুক এট দ্য পিকচার মানে ছবিগুলোর দিকে তাকাও, হ্যাঁ। ইন সেকশন সি, ইন সেকশন সি মানে সি নাম্বার সেকশনে যে ছবিগুলো আছে ছবিগুলোর দিকে তাকাতে বলা হচ্ছে। লিসেন মানে শোনো, সে মানে বলো, অ্যান্ড রিড আফটার ইয়োর টিচার এবং তোমার শিক্ষকের বলার পরে তুমি বলো। তো শিক্ষার্থীরা তোমাদের শিক্ষক মহোদয় এই লাইনগুলো পড়বেন, লাইনগুলো পড়ার পরে তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? চলো আমরা একটু লাইনগুলো পড়ি। শিক্ষার্থীরা দেখো এখানে কি বলতেছে, এ ডগ মানে একটি কুকুর, লিভস ইন এ ক্যানেল মানে লিভস মানে থাকে, এ ক্যানেল মানে একটি কুকুরের ঘরে থাকে। ক্যানেল মানে কি? ক্যানেল মানে হচ্ছে ডগ হাউস মানে কুকুরের থাকার ঘর, ঠিক আছে? এ ডগ লিভস ইন এ ক্যানেল মানে একটি কুকুর একটি কুকুরের বাসায় থাকে, ঠিক আছে? একটি কুকুর কোথায় থাকে? কুকুর তো কুকুরের বাসায় থাকবে, তাই না? একটি কুকুর কুকুরের বাসায় থাকে। এ কাউ, এ কাউ মানে একটি গরু, লিভস ইন এ শেড। শিক্ষার্থীরা শেড মানে কি? গোয়াল ঘর মানে যেখানে গরু থাকে সেটাকে বলে গোয়াল ঘর।
গোয়াল ঘরের ইংলিশ হচ্ছে কাউ শেড। গোয়াল ঘরের ইংলিশ কি? কাউ শেড। কাউ শেড অর্থ গোয়াল ঘর। এই যে দেখো, এই যে গরু যে থাকতেছে এখানে, এটা হচ্ছে গোয়াল ঘর, ঠিক আছে। আর কুকুর যে থাকতেছে এই ঘরটা, এটা হচ্ছে কুকুরের ঘর। তারপর দেখো শিক্ষার্থীরা, এ মানকি মানে একটি বানর, লিভস ইন এ ট্রি, একটি বানর গাছে বাস করে। তো দেখো বানরের ছবি, যে বানর গাছে থাকে, গাছে বাস করে, ঠিক আছে। তারপর শিক্ষার্থীরা দেখো এখানে বলতেছে এ প্যারট মানে একটি টিয়া পাখি, লিভস ইন এ নেস্ট। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো নেস্ট মানে কি। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, NEST নেস্ট। একটি টিয়া পাখি পাখির বাসায় থাকে। অর এ ট্রি হোল, ট্রি TR ট্রি অর্থ গাছ, HOL হোল, হোল অর্থ গর্ত। একটি টিয়া পাখি গাছে গর্ত করে বাস করে। এই যে দেখো শিক্ষার্থীরা, টিয়া পাখি এখানে গর্ত করে বাস করতেছে গাছের ভিতরে। গাছের ভিতরে টিয়া পাখি গর্ত করে বাস করতেছে। তারপর দেখো শিক্ষার্থীরা এখানে বলতেছে এ টাইগার মানে একটি বাঘ, লিভস ইন এ লেয়ার। লিভস ইন এ লেয়ার মানে দেখো এখানে বলতেছে একটি টাইগার। এই টাইগার মানে একটি বাঘ বাস করে কোথায়? গুহায়। এই যে বাঘ কোথায় বাস করে শিক্ষার্থীরা? এই যে এই জায়গাটা হচ্ছে গুহা বলে, ঠিক আছে। বাঘ গুহায় বাস করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ ক্রো মানে একটি কাক, লিভস ইন এ নেস্ট। একটি কাক কোথায় বাস করে? তার বাসায় বাস করে, পাখির বাসা। কাক যেহেতু পাখি, কাক তার পাখির বাসায় বাসা বানায় ওখানে থাকবে। এ ক্রো লিভস ইন এ নেস্ট মানে কাক এর বাসায় বাস করে। আবার শিক্ষার্থীরা দেখো কি বলতেছে, এ ডিয়ার মানে একটি হরিণ, লিভস ইন এ ফরেস্ট। হরিণ বনে বাস করে। ফরেস্ট অর্থ বন, লিভস অর্থ বাস করা, ঠিক আছে। একটি হরিণ বনে বাস করে, এটা হচ্ছে বন, ঠিক আছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই লাইনগুলোর মানে বুঝতে পেরেছো। এখন দেখো পরবর্তী পৃষ্ঠায় 87 পৃষ্ঠায় কি লেখা রয়েছে। নাম্বার নাম্বার আমাদেরকে বলতেছে রিড দ্য ওয়ার্ডস। তো শিক্ষার্থীরা দেখো ওয়ার্ডস মানে কি। এই যে ওয়ার্ডস লেখছে না, WORDS, ওয়ার্ডস। ওয়ার্ডস অর্থ হচ্ছে শব্দ। যেমন এখানে দেখো শিক্ষার্থীরা দুইটা শব্দ লেখা আছে, হ্যাঁ। এটা একটা শব্দ, এটা একটা শব্দ, ঠিক আছে। তো দেখি এখানে শব্দ কি লেখা আছে। বলতেছে রিড দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো পড়ো, অ্যান্ড এবং ম্যাচ মানে মিল করো, দেম মানে তাদেরকে। শব্দগুলো পড়ো এবং তাদেরকে মিল করো উইথ দ্য রাইট পিকচার, সঠিক ছবির সাথে শব্দগুলো মিল করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। ডান অর্থ সম্পূর্ণ, হ্যাঁ, বা করে দেওয়া হয়েছে এরকম বোঝাচ্ছে। একটি আমাদের জন্য শিক্ষার্থীরা করে দেওয়া হয়েছে, এখন আমরা করব। দেখো একদম সহজ শিক্ষার্থীরা, দেখো এখানে বলতেছে এ ক্রো। তো ক্রো মানে কি শিক্ষার্থীরা? ক্রো মানে হচ্ছে কাক। কাক দেখো কোথায় বাস করে? কাক পাখির বাসায় বাস করে। এই যে আমরা কাকের ছবি দেখতে পাচ্ছি। তো এর সাথে মিলবে কোনটা? দেখো এ ক্রো, ঠিক আছে। এটার সাথে মিলবে এটা, তা আমরা মিল করে দিলাম এ ক্রো, ঠিক আছে। আবার দেখো এখানে লেখা রয়েছে এ মানকি। এখানে কি লেখা রয়েছে সেক্ষেত্রে? এ মানকি। মানকি অর্থ হচ্ছে বানর। এই যে বানর দেখতে পাচ্ছ গাছে ঝুলে আছে। এই তো এখন এই মানকির সাথে বানরের মিল করে দিব, দাঁড়াও। বানর হাত লাগাই দিয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা দেখো এ মান কি, এটার সাথে হবে এই যে গাছের দেখতে পাচ্ছ বানর, একে মিল করে দিলাম। এ কাউ মানে গরু, কাউ অর্থ গরু, গরুটা মিল করা আছে। তারপর দেখো শিক্ষার্থীরা এ প্যারট। প্যারট মানে হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখি কোথায় আছে রে? এই তো পাইছি, টিয়া পাখি রে পাইছি। এই যে টিয়া পাখি, টিয়া পাখি রে মিল করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এ ডিয়ার। ডিয়ার অর্থ হরিণ। হরিণ কোথায় আছে? এই যে হরিণ গাছের পিছনে লুকায় আছে। চলো এটা মিল করে দিই। এই যে মিল করে দিলাম, ঠিক আছে। তারপর শিক্ষার্থী দেখো এ ডগ। ডগ অর্থ কুকুর। কুকুর কোথায় আছে? কুকুর কিরকম ডাকে শিক্ষার্থীরা বলো তো? গেউ গেউ। এই দেখো কুকুর, হ্যাঁ, কুকুরের সাথে মিল করে দিলাম। এবার দেখো এ টাইগার। টাইগার মানে হচ্ছে একটি বাঘ। এই যে বাঘ দেখতে পাচ্ছি আমরা, তো বাঘের সাথে আমরা মিল করে দিই। এইভাবে মিল করে দিলে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এগুলো কিভাবে মিল করবে ছবির সাথে শব্দগুলো তা বুঝতে পেরেছো। এখন দেখো F নাম্বারে কি বলতেছে। রিড মানে পড়ো, ইচ মানে প্রত্যেকটি, অফ দ্য ফলোইং সেন্টেন্স মানে প্রতিটি সেন্টেন্স পড়ো। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, প্রতিটি বাক্য
পড়ো, এন মানে এবং, সে বলো, TRUE ট্রু, FALSE ফলস, এবং বলো সত্য নাকি মিথ্যা, ট্রু অর ফলস। ঠিক আছে, সত্য হলে ট্রু, হ্যাঁ, ফলস হলে FALS ফলস। ইফ অর্থ যদি, FALS ফলস যদি মিথ্যা হয়, এই বাক্যগুলো যদি মিথ্যা হয়, গিভ দ্য রাইট আনসার, গিভ মানে দাও, দ্য রাইট আনসার সঠিক উত্তরটি দাও। যদি এই বাক্যগুলো থেকে কোনো বাক্য মিথ্যা হয়, তাহলে আমাদেরকে সঠিক আনসারটি দিতে হবে, সঠিক উত্তরটি দিতে হবে শিক্ষার্থীরা। ঠিক আছে, চলো আমরা বাক্যগুলো পড়ে দেখি। এক নম্বরে আমাদেরকে বলতেছে দা মানকি মানে বানর, লিভস ইন এ ট্রি হোল, বানর বাস করে, বানর বাস করে এ ট্রি হোল, এ ট্রি হোল মানে হচ্ছে গাছের গর্তে। তো শিক্ষার্থীরা, বানর কি গাছের গর্তে বাস করে বলো তো? বানর গাছের গর্তে বাস করে? এটা কোনো কথা? বানর গাছের গর্তে বাস করে না, গাছের গর্তে বাস করে পাখি, টিয়া পাখি বাস করে। ঠিক আছে, তো তার মানে যে বাক্যটি লেখা ছিল তা হচ্ছে মিথ্যা বাক্য, মানে ফলস সেন্টেন্স। হ্যাঁ, ফলস সেন্টেন্স, মিথ্যা বাক্য। ফলস অর্থ মিথ্যা, সেন্টেন্স অর্থ বাক্য। আর এখন সঠিক উত্তর কি হবে? আমরা লিখবো যে বানর কোথায় থাকে শিক্ষার্থীরা? দ্য মানকি লিভস ইন এ ট্রি। এখানে আমরা দেখেছিলাম, দেখো, এ মানকি, বানর লিভস ইন এ ট্রি, এই বাক্যটি হুবহু আমরা লিখে দিব উত্তর। ঠিক আছে, এ বাক্য যেটা লেখা আছে যে এ মানকি লিভস ইন এ ট্রি, এ বাক্যটা আমাদেরকে লিখতে হবে। তো চলো আমরা লিখে দিই, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা এভাবে লিখবা। আবার শিক্ষার্থীরা দেখো, 2 নম্বরে আমাদেরকে বলতেছে দ্য কাউ মানে গরু, লিভস মানে বাস করে, ইন এ ফরেস্ট, গরু বাস করে বনে মানে জঙ্গলে, ফরেস্ট অর্থ বন জঙ্গল। তো শিক্ষার্থীরা, এটা কোনো কথা? গরু কি বন জঙ্গলে থাকে? গরু কি বন জঙ্গলে বাস করে? না, গরু হচ্ছে, দেখো শিক্ষার্থীরা, গরু থাকে গোয়াল ঘরে। এই যে গরু কোথায় থাকে শিক্ষার্থীরা? গোয়াল ঘরে। তো গোয়াল ঘরের ইংলিশ কি শিক্ষার্থীরা? আমরা একটু বাক্যগুলো পড়ি। এই যেখানে লেখা রয়েছে, দেখো, এ কাউ লিভস মানে একটি গরু বাস করে, ইন এ শেড মানে গোয়াল ঘরে বাস করে। আমরা শেডও লিখতে পারবো অথবা কাউ শেড এটাও লিখতে পারবো। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই বাক্যটি লিখে দিই, সঠিক বাক্যটি। কাউ লিভস ইন এ কাউ শেড, গরু গোয়াল ঘরে থাকে। তারপর দেখো শিক্ষার্থীরা, 3 নাম্বার কি বলতেছে? দ্য ক্রো, CROW, ক্রো অর্থ কাক, লিভস মানে বাস করে, ইন এ নেস্ট মানে পাখির বাসায় বাস করে। এটি হচ্ছে 100% সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো শিক্ষার্থীরা, তাহলে সঠিক উত্তর হলো আমাদেরকে কি বলতে হবে? এটি বলতে হবে TRUE ট্রু। এই বাক্যটা কি শিক্ষার্থীরা? ট্রু। হ্যাঁ, আর এই দুইটা বাক্য কি ছিল বলো শিক্ষার্থীরা? ফলস মানে মিথ্যা ছিল। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 4 নাম্বার বাক্য, দ্য প্যারট মানে টিয়া পাখি, লিভস ইন এ ট্রি, টিয়া পাখি বাস করে কোথায়? গাছে বাস করে। শিক্ষার্থীরা দেখো, টিয়া পাখি গাছে বাস করে নাকি গাছের গর্তে বাস করে বলো তো শিক্ষার্থীরা? আর লেখা কি ছিল? এ প্যারট লিভস ইন এ নেস্ট মানে টিয়া পাখি পাখির বাসায় বাস করে, অথবা অর মানে অথবা, এ ট্রি হোল মানে গাছের গর্তে বাস করে। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা সঠিক উত্তরটা এখানে লিখে দিই, চলো। দ্য প্যারট লিভস ইন এ ট্রি হোল। ঠিক আছে, এটা তোমাদেরকে লিখতে হবে, 4 নাম্বার উত্তরটা। আশা করি শিক্ষার্থীরা তোমরা 4 নাম্বারটাও বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের লেসনটি, আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে লেসন 2 বুঝিয়ে দিব। ঠিক আছে, পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য শিক্ষার্থীরা তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।